আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 277 নিয়ে, মালিকের বাধ্যবাধকতা। এই অধ্যায়ে এবং বিধির বিধান সাপেক্ষে কোনো মালিক তাহার প্রতিষ্ঠানে এই অধ্যায় এবং বিধির বিধানগুলি যথাযথভাবে মানিয়া চলা নিশ্চিত করিবেন। বিধি অনুযায়ী তাহার প্রতিষ্ঠানে শিক্ষাধীনতা কর্মসূচি চালু করিবেন এবং বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে উহার যোগ্য কর্তৃপক্ষের সহিত রেজিস্ট্রি করিবেন। তাহার প্রতিষ্ঠানে শিক্ষাধীনতা যোগ্য পেশা বা বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিগণের মধ্যে হইতে গড়ে অনন্য 1/4 ব্যক্তিকে অথবা যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে অন্য কোনো অনুপাত নির্ধারণ করিলে সেই অনুপাতে শিক্ষাধীন হিসাবে প্রশিক্ষণ প্রদান করিবেন এবং শিক্ষাধীন হিসাবে প্রশিক্ষণ গ্রহণকারী মনোনয়নের ক্ষেত্রে প্রতিবন্ধী শ্রমিকদের অগ্রাধিকার প্রদান করিবেন। তাহার প্রতিষ্ঠানে যদি এই আইন বলবৎ হইবার পূর্ব হইতে শিক্ষাধীনতা কর্মসূচি চালু হইয়া থাকে, তাহা হইলে উহাকে এই অধ্যায় এবং বিধির বিধানের সহিত সুসামঞ্জস্য করিয়া সংশোধন করিবেন এবং বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে উক্তরূপ সংশোধিত কর্মসূচি যোগ্য কর্তৃপক্ষের সহিত রেজিস্ট্রি করিবেন। মোট স্বাভাবিক কর্মসময়ের অন্তত 20% সময় শিক্ষাধীন শ্রমিক যাহাতে প্রয়োজনীয় তাত্ত্বিক শিক্ষা পান, ইহা নিশ্চিত করিবেন। সম্পূর্ণ নিজ খরচে শিক্ষাধীনতা কর্মসূচি প্রণয়ন ও চালু করিবেন এবং যোগ্য কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতিরেকে এমন কোন ব্যক্তিকে শিক্ষাধীন হিসাবে নিযুক্ত করিবেন না, যিনি অন্য কোনো মালিকের অধীনে শিক্ষাধীন ছিলেন এবং তিনি টাকা পরিত্যাগ করিয়া আসিয়াছেন অথবা শৃঙ্খলা ভঙ্গের কারণে মালিক কর্তৃক কর্মচ্যুত হইয়াছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।